উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হইল, কত উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহিকে দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর জেলখানার ভিতরে বন্দী করানোর পরে তাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। এনাদের কাছে কিন্তু অপশন ছিল, এনারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এদেরকে মাফ করে দেওয়া হবে, কিন্তু এই জালেমের গোষ্ঠীরা জানে না, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, রাসূলের কথা বলে, এরা জালিমের কাঠগড়ায় দাঁড়াবে, হক কথা বলবে, ফাঁসির কাস্টে একবার কেন 1000 বার ঝুলবে, তারপরেও কোনো জালিমের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার নামে হত্যা করেছে, এদের হাসর নাসর হবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে, কথা বলেন ঠিক কিনা? এনাদের কোনো ভয় আছে? কোন ভয় আছে? মুসলমান সম্পর্ক যে আল্লাহর সাথে, ভয় কোথা থেকে হবে? বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে রাখতে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম শোনো, ঠিক আছে তুমি প্রশ্ন শুরু করে দাও। আব্দুল্লাহ বিন সালাম বিশ্বনবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি কিয়ামত তো হবে? বলে হ্যাঁ হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? কিয়ামতের প্রথম আলামত কোনটা? এই সম্পর্কে যদি তুমি আমাকে বর্ণনা শোনাইতে পারো তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম বুঝতে পারবো তুমি নবী, আর তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। কিয়ামতের প্রথম আলামত